गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। अखंड मंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरुवे नमः। জয় যোগীরাজ, জয় গুরুদেব, জয় ভগবান। কিন্তু হাওয়া পেটের ভেতর থাকছে না। দ্বিতীয় প্রাণায়ামে যাহা গলা নাম অতিক্রম করিয়া ভেতরে ভেতরে তালু পর্যন্ত উঠিয়া যায়, অভ্যন্তরমুখী ওই প্রাণায়াম টানিবার সময় যেমন আনন্দ, উভয় প্রান্তে থামাইবার সময়ও আনন্দ এবং ফেলিবার সময়ও তেমনি আনন্দ। কিন্তু ফেলিবার সময় যে সুমধুর প্রণব ধ্বনি নির্গত হয়, তাহাতে ওই হাওয়া মস্তকোপরি উঠিয়া যায় এবং আটকাইয়া থাকে। ইহাতে মস্তক ভারী বোধ হয়। মস্তকে ওই ভাব বোধ অবস্থাকেই নেশা বলে। কিন্তু এই নেশা সকলের হয় না কেন? যেমন কোন সুন্দরী নারী দর্শন করিবার পর তাহাকে পাইবার আশায় যে নেশা সকলের হইয়া থাকে, সেক্ষেত্রে নারী যেমন ওই নেশার কারণ, তেমনি অভ্যন্তরমুখী উত্তম প্রাণকর্মই ওই মস্তক ভারীরূপ নেশার কারণ। এইরূপ পরমেশ্বর অর্থাৎ ব্রহ্ম, যিনি মায়ার দ্বারা মোহিনী স্বরূপ হইয়া জগৎকে বোলাইতেছেন, সেই মোহিনী রূপের ছায়া স্বরূপ ওই সুন্দরী নারীকে দেখিয়া যে নেশা হয়, তাহার অধিক নেশা ওই পরমেশ্বরকে দেখিয়া হইতেছে। তাহাই প্রাণায়াম করিতে করিতে দেখিলাম। आते वक्त प्रणाम से सांस नहीं निकलता और जाते वक्त थोड़ा निकलता है। অভ্যন্তরমুখী প্রাণায়াম টানিবার সময় শ্বাস কিছুই বাহির হইতেছে না, কিন্তু ফেলিবার সময় অল্প অল্প বাহির হইতেছে। অবশ্য কিছুক্ষণ প্রাণায়াম করিবার পর ফেলিবার সময় আর বাহির হয় না, আটকায় গেছে। উহা তখন অন্তর্মুখী। অন্তর্মুখী প্রাণায়াম কিভাবে যায় তুমি দেখো, অন্তর্মুখী চলিতে থাকে। প্রণাম করতে ভকত परख आस्ते आस्ते करता वक्त जरा हवा का कम फिर मालूम होता है, तब आप से आप रुक जाता और जितना देर तक रखने का इरादा है रख सके। ये मालूम होता है मन को निर्धन करने से मरते मरते सासा के तहर ऐसा আউভাব ভায়া। মিনিং, প্রাণায়াম প্রাণায়াম করিবার সময় পরখ করিবার জন্য যখন ধীরে ধীরে করিতেছি, তখন হাওয়ার কম বেশি বুঝিতেছি। ধীরে ধীরে যখন করিতেছি, হাওয়ার কম বেশি বুঝিতেছি। ওই প্রকারে প্রাণায়াম করিতে করিতে আপনা আপনি শ্বাস থামিয়া যায় এবং যতক্ষণ থামাইয়া রাখিতে চাই রাখিতে পারি। ইহাও বুঝিলাম যে মনকে দাবাইতে দাবাইতে অন্তর্মুখী শ্বাসের দিকে যাইতে থাকিলে সম্যক রূপে আপনা হইতে স্থির ভাব আসে। জোর করতে হয় না, বল প্রয়োগ করতে হয় না। তিনি এ বিষয়ে পুনরায় লিখিয়াছেন, मन मन से छे तीर ना हेओ उसका नाम मंत्र, तन से छे भरण हेओ उसी का नाम तंत्र हेओ। বর্তমান যে চঞ্চল মন, যাহাকে সকলে মন বলিয়া জানে, তাহার ত্রাণ অবস্থা অর্থাৎ স্থির অবস্থার নাম মন্ত্র, এবং যাহার দ্বারা দেহের পোষণ হয় তাহার নাম তন্ত্র। অর্থাৎ প্রতিটি তন্ত্রের মধ্যে দিয়া বায়ু প্রবাহ থাকায় এই দেহের পোষণ হইতেছে, তাই ওই প্রাণবায়ুই তন্ত্র।
ओइछी के बराबर मीठा कोई नहीं है, बहुत भारू, बहुत देर से ऊपर के प्राणायाम करने से ऊपर से पानी निकलता है, हमेशा कान में ध्वनि मालूम होता है। जब ध्यान करके सुना जाए चंद्रों का कमल मायोते मायोते साफ होता है, वो आंख बंद करने से भीतर चंद्रमा दिखाता है वो साफ, लेकिन क्षण भर ठहरता है वो, और इतना ताकत है वो कि जितना देर ते करे प्राणायाम ऊपर ऊपर करे, कुछ दिन में मालूम होता है कि बाहर से सासा नौ निकलेगा, इसमें बड़ा सुख और सब चीज वही मालूम होता है, यानी धन त्यागी होता है। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সাম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টা থেকে ৯টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।